মাইক্রোসফট এক্সেলের এক্সপার্ট মাস্টারিং ক্লাসে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে পিভট টেবিল তৈরি করে ক্যালকুলেটিং ফর্মুলা ছাড়াই তৈরি করা যায়। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। চলুন শুরু করি। ওকে, এখানে অনেকগুলো ডাটা আছে। এই ডাটাগুলোকে আমি পিভট টেবিল তৈরি করব। পিভট টেবিল তৈরি করার আগে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে ফিল্টার আছে সেই ফিল্টারগুলো টেবিল থেকে সবগুলো ফিল্টার সাইড নিতে হবে। তারপরে আমি কি করব, এবং সব কিছু হাইট থাকলে হাইট আনহাইট করে নিতাম। তারপর সিলেক্ট করব, সিলেক্ট করে আমাদের পুরো ডিটেলস সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে ইনসার্টে যাব। এটা আপনাদেরকে গ্যাদারতে জানিয়ে রাখি, এটা অলরেডি কি করে রাখা হয়েছে, টেবিল করা হয়েছে। টেবিল করলে পিভট টেবিল তৈরি করা সহজ হয়। তাহলে ইনসার্টে যাব, পিভট টেবিল অপশন আসবে। এখানে আমরা একটা এক্সিস্টিং লেভেল দুইটা অপশন পাবো। এই দুটো অপশন থেকে আমরা নিউ শিটে দেবো। আর যদি আপনি এই শিটে চান তাহলে এখান থেকে লোকেশন দিতে হবে। আমরা নিউ শিটে দিলাম, ওকে করলাম, চলে আসলো। এখান থেকে আপনারা যা চান তা করানো সম্ভব। গত ভিডিওতে দেখেছিলাম পিভট টেবিল কি গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে টেবিল থেকে ইনসার্ট স্লাইসার তৈরি করা হয়। এটা পিভট টেবিলে তৈরি করা যায় এবং টেবিলের মাধ্যমে তৈরি করা যায়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওকে, তাহলে আমরা এখান থেকে কি নিয়ে আসবো, এখান থেকে ফ্লোর নিয়ে আসবো। এটা একটা বাই ডিফল্ট, এগুলো আছে বাই ডিফল্ট। পিভট টেবিল তৈরি করলে এগুলো আছে বাই ডিফল্ট একটা তৈরি করবে। আচ্ছা, তার আগে আমরা ক্লাসিক নামে একটা অপশন আছে, আমরা ক্লাসিকটা দিয়ে দিই। অপশনে গিয়ে অ্যাড বাটন ক্লিক করলে ডিসপ্লেতে গিয়ে আচ্ছা ক্লাসিক্যাল নামে একটা অপশন আছে। এখানে কোথায়, জি, ওকে। তাহলে এর উপর রাইট বাটনে ক্লিক করে পিভট টেবিল অপশনে ক্লিক করব। ক্লিক করে ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে গিয়ে দেখব যে ক্লাসিক্যাল, এই যে ক্লাসিক্যাল পিভট টেবিল লেআউট enable dragging of the field in the grid আর কি। এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে সব প্লাকেটটা এই যে একটা মেনু, মানে ক্লাসিক পর্যায়ে একটা তৈরি হলো। এখান থেকে আমরা কি নেব, সর্বপ্রথম ফ্লোর নেব, এরপর আছে শিপ নেব, এরপর আছে আমরা কি চাই, ডিপে কোয়ান্টিটি চাই, তাহলে আমাদের ওকে। এখানে আগে যাই একটু আপনাদেরকে জানাই, এখানে যে এই যে মান মাইনাসটা আছে আর কি, এই মাইনাসগুলো দূর করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই হাতের ডান সাইডে যে অ্যানালাইজ, এইখান থেকে যে প্লাস মাইনাস বাটনে আছে এখানে ক্লিক করব। এই যে প্লাস মাইনাস বাটন আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে এই মাইনাসগুলো চলে যাবে। এরপর আমাদের কাজ হচ্ছে ডিজাইনে যাওয়া। ঠিক আছে, পিভট টেবিল তৈরি করলে দুইটা অপশন এক্সট্রা যোগ হবে, সেটা হচ্ছে অ্যানালাইজ আর এটা আছে ডিজাইন। তাহলে আমরা কি করব, ডিজাইনে যাব। ডিজাইনে গিয়ে এখানে অনেকগুলো অপশন পাবো। এখান থেকে আমাদের পিভট লেআউট নামে একটা অপশন আছে। এখান থেকে খোঁজার পরে 3 নম্বর যে অপশন আছে শো ইন টেবুলার ফর্ম, এই শো ইন টেবুলার ফর্মে ক্লিক করব। ওকে, তাহলে চলেছে। টেবুলার ফর্ম যখন ক্লিক করবো তাহলে একটু বড় করে নেই,
তাহলে এরপরে কি এখন আর একটু ডাটা দেওয়ার জন্য আমরা টেবিলের অপশনগুলো আমরা এখান থেকে দেব, আপনাদের যেটা ভালো লাগে। আমি এই বেসিক্যালি এটা দিলাম। দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে এবং পিভট টেবিল অপশনে গিয়ে আমরা কি বলবো, মার্জ অ্যান্ড সেন্টার। এই মার্জ অ্যান্ড সেন্টার উইথ লেভেল এখানে ক্লিক করে ওকে দিলাম। তাহলে আমাদের এইগুলোতে মার্জ অ্যান্ড সেন্টার হয়ে গেল। আর একটা কাজ করে সিলেক্ট করে বর্ডারগুলো আমরা দেই। ভিডিওটা অনেক লং করতে চাই না। এটা যেহেতু একটা এক্সপার্ট সিস্টেম, অর্থাৎ অতি অ্যাডভান্সের, এখানে কোনো ফর্মুলা ব্যবহার ছাড়াই করা হয়। পিভট টেবিল করলে ফর্মুলা ছাড়াই তৈরি করা সম্ভব। এখন যদি আপনাদের কি প্রয়োজন আছে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এখানে ফার্স্ট ফ্লোর আপনাকে দেখে আরেকটা কথা তো জানি, এটা কি যে ফার্স্ট ফ্লোর দেখেন দুইটা আসছে, ফার্স্ট। এখানে আসার আরেকটা কারণটা কি, পিভট টেবিলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডাটা ভ্যালিডেশন। যদি ডাটা ভ্যালিডেশন ঠিক না থাকে তাহলে এইরকম অপশন আসবে। এবং দেখেন এই যে সিসি, এটার মধ্যেও একটা সমস্যা আছে, কি ডাটা ভ্যালিডেশনগুলো সমস্যা। এই বি এবং বি, তারপর দেখেন এ, তার মানে এখানকার আছে ডাটা ভ্যালিডেশন ঠিক নেই। ঠিক আছে, তাহলে আমাদেরকে আগে কি করতে হবে, ডাটা ভ্যালিডেশনটা আমাদেরকে ঠিক করে রাখতে হবে। তাহলে এই যে শিফট যেটা আছে আমাদের এখানে সিলেক্ট করে সব যে অপশন আছে কন্ট্রোল শিফট ডাউন এড়ে দিলাম এবং কন্ট্রোল ডি দিলাম, মানে ডুপ্লিকেট, সবগুলো যাতে ওই সেম মডেলের হয়। সরি, এখানে অনেকগুলো কি রো হওয়ার কারণে একটু সময় নিচ্ছে, অথবা কাজ করবে। আচ্ছা, একটু ওয়েট করি। ওকে, কাজ করছে। এরপর আমাদের বি শিফটে যা আছে, বি শিফটটাকে কন্ট্রোল শিফট ডাউন এড়ে দেই এবং প্রথম থেকে যে আছে কন্ট্রোল ডি দেই। ঠিক আছে, সরি প্রথম থেকে, সরি ভুল হয়ে গেছে একটু। এটাকে ধরে দিয়ে দিলাম, একটু সময় নেই। তাহলে আমরা তো ওইখানে যে টেবিল তৈরি করছিলাম, মানে যে এন্ট্রিটা করছে তার সে একটু ভুল করছে, কারণ হচ্ছে ডাটা ভ্যালিডেশনটা ঠিক করে নাই, যার কারণে ভিন্ন আসতেছে। আর একটা আছে আমাদের সি শিপ। ওকে, ভিডিওটা একটু সরি, হ্যাঁ সি শিপ। তাহলে আমরা প্রথমে যাই, প্রথম থেকে শুরু করে সিলেক্ট করে প্রথম কন্ট্রোল শিফট ডাউন এড়ে দিলাম, দিয়ে ডি দিলাম। একটু ও কাজ করুক। ওকে, কন্ট্রোল শিফট ডাউন করলে কাজ শেষ। দিয়ে আমরা এখন ফিল্টারটা ছাড়িয়ে দিই। এটা ডাটা ভ্যালিডেশন একটা। তাহলে এখানে গিয়ে যা আমরা এই যে রিফ্রেশ অপশন আছে, বা ডাটাতে গিয়ে রিফারেন্স নামে অপশন আছে, ডাটাতে এই যে অল রিফ্রেশ। তাহলে এখন দেখুন, এখন আছে ব্ল্যাঙ্কে আছে শিপ। তাহলে এই ডাটাটা আরেকটা কাজ করা লাগতো। আচ্ছা, এটা ব্ল্যাঙ্ক, কোনো কি শিফটে নাই। তাহলে আমাদের ফার্স্ট ফ্লোর যে আছে, ফ্লোর যেটা আছে, ফ্লোরে কিছু ব্ল্যাঙ্ক অপশন আছে। তাহলে এইগুলোতে আমাদের কি, হ্যাঁ এইগুলোতে ফার্স্ট ফ্লোর দেই, ফার্স্ট ফ্লোর। তাহলে আমাদেরকে দেখতে হবে যে ফার্স্ট ফ্লোর সবটাতে চলে আসছে। সেভ দিলাম, এখানে গিয়ে রিলোড দিলাম, এই যে। তাহলে এখন আমাদের দেখেন
হ্যাঁ, এখনো যায়নি। তাহলে মানে এই ফার্স্ট ফ্লোর আর এই ফার্স্ট ফ্লোরের মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হলো ডাটা ভ্যালিডেশনে সেম একই কাজটা করা হয়েছে। মানে হচ্ছে একটা স্পেস 1ST। আচ্ছা, এই টিটা ফার্স্ট, হ্যাঁ ST ফার্স্ট, এইটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন করে দিলাম, দিয়ে আবার সেম কাজ করলাম, কন্ট্রোল ডি দিলাম। কন্ট্রোল ডিতে হচ্ছে ডুপ্লিকেট অপশন করলাম। একটু সময় নিচ্ছে, ধৈর্য সহকারে দেখি। আগে বলে রাখছিলাম যে পিভট টেবিল কিন্তু অবশ্যই ডাটা ভ্যালিডেশনের কাজ, দিয়ে গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখুন চলে আসছে। নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে পিভট টেবিলে গ্রুপ করা হয়। ঠিক আছে, গ্রুপ করানো হয়। তাই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আপনাদের অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।